বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমরা এক্সেলের এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব আমরা কিভাবে অটোমেটিক ডাটা এন্ট্রি ফর্ম অ্যাক্টিভেট করব। তো ডাটা এন্ট্রি ফর্ম বলতে কী জিনিসটা আগে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। এখানে এই মুহূর্তে যে টেবিলটা দেখতে পাচ্ছেন আর এই টেবিলে যে ডেটাটা রয়েছে, যেমন দেখুন সিরিয়াল নম্বর 1 থেকে 10 অবধি রয়েছে। তারপর ধরুন 11 নম্বরে যদি আমি কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করি, সেক্ষেত্রে আমরা কি করি 10 নম্বরের নিচে যে সেলটা রয়েছে সেই সেলটা সিলেক্ট করে এখানে 11 লিখি। 11 লেখার পরে তারপর এখানে আইটেমটা দিয়ে দিই, এখানে প্রাইসটা দিয়ে দিই। তো এরমভাবে আমরা করি। কিন্তু যদি এরমভাবে না করে আমরা একটা ডাটা এন্ট্রি ফর্ম অ্যাক্টিভেট করে নিই আর সেখানে যা লিখবো অটোমেটিক এইখানে সেটা চলে আসবে, সেই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের মূল ভিডিওটা। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নিত্য নতুন এরকমই ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসি। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। তো আমি এখানে এই 11 নম্বরটা ডিলিট করে দিচ্ছি এই মুহূর্তে। ডিলিট করে দেওয়ার পর আমাদের কী করতে হবে, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে যে সেলটা থেকে আমরা লেখাটা লিখতে চাইছি। মানে ধরুন এই যে সিরিয়াল নম্বর রয়েছে, আমি ধরুন এইখান থেকে লিখতে চাইছি, তো আমাকে প্রথমে এই সেলটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমার কাজ শেষ। এবার কিবোর্ড থেকে আমি অল্ট DO এটা যেই প্রেস করব সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে একটা ডায়লগ বক্স চলে এলো। এটাই হচ্ছে ডাটা এন্ট্রি ফর্ম। তো এইটাতে আমাদের কি করতে হবে, আমাদের চলে আসতে হবে নিউ। এই যে নিউ বলে অপশানটা রয়েছে, এই নিউতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন ওপরে এই সেকশানটা দেখুন যে যেই জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে চলে এসছে। যেমন দেখুন এসএল নম্বর, তারপর আইটেম, তারপর প্রাইস, এটা রয়েছে। তো আমাদের যেহেতু 10 নম্বর অবধি আছে, তো আমরা সিরিয়াল নম্বর এখানে 11 করে দিই। উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি করে 11 করে দিলাম। তারপর আইটেমের জায়গায় ধরুন আমি এখানে লিখলাম মিল্ক দিয়ে দিলাম, MILK মিল্ক দিয়ে দিলাম। তারপর ধরুন এখানে প্রাইসের জায়গায় আমি 100 করে দিলাম। 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর আমি এটাকে নিউ করে দেবো। নিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু দেখুন এইখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে যদি আবার ধরুন 12 নম্বরে আমি কিছু আনতে চাই, তো এইখানে না লিখে আমি আবার এসএল নম্বরের জায়গায় এখানে 12 দিয়ে দেবো। তো এখানে ধরুন আমি আইটেমের জায়গায় পেন দিয়ে দিলাম, পেন। তো এখানে প্রাইস দিয়ে দিলাম ধরুন 50। দেওয়ার পর আবার ধরুন এখানে যে নিউ করে দেবো, তো দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু আমার এগুলো আইটেমগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে। মানে এরমভাবে করলে কী হবে, আমাদের সুবিধা হবে। এরমভাবে এক একটা সেল আমাকে সিলেক্ট করে করে না লিখে এরমভাবে একটা ডাটা এন্ট্রি ফর্ম খুলে নিয়ে যদি আমি লিখি, কাজটা অনেকটাই দ্রুত করতে পারবো। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তীকালে এরকমই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। বন্ধুবান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দিন যাতে সবাই এটা দেখতে পারে, শিখতে পারে। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।